এই কদিন আগেই কিয়ান সোনা একেবারে পুচকুটা আমরা নার্সিংহোমে ওকে দেখতে গেছিলাম। তারপরে ও বাড়ি এলো আর মুখে ভাত হলো। তারপরেই কিন্তু এখনও কত বড় হয়ে গেছে, ওর মুখে ভাতের কত বড় করে অনুষ্ঠান হচ্ছে। তো সেই অনুষ্ঠান উপলক্ষে আজকে ওখানে কী কী আয়োজন করা হয়েছে সেগুলো সব দেখবো চলুন। একটা বিশাল আয়োজন হয়েছে। সেই কিয়ান সোনার এইখানে মুখে ভাত হয়েছিল, আপনাদের মনে আছে যে আমরা লন্ডনে সবাই মিলে মুখে ভাত করেছিলাম। এতদিন শুধু আমাদের চারটে কথা হয়েছে, তাই না? আজ আমি তো সামনাসামনি দেখে চিনতে পারিনি। এই যে আমাদের অনামিকাদি, যার সঙ্গে আমাদের মানে আমার ব্লগ উনি দেখেন এবং এতদিন ওই ব্লগে ওনার কমেন্টস আসতো, ওই থ্রুই কথা হতো। আজকে সামনাসামনি দেখা হলো, এটাও বিশাল ভালো লাগছে। আর তারপরে সবাই আমরা সাজুগুজু করে রেডি টেডি হয়ে চলে এসেছিলাম অনুষ্ঠানের একদম যে মেন অনুষ্ঠানের জায়গা ওখানে। আজকে কিয়ান সোনাকেও যেমন সুন্দর লাগছে, কোয়েনাকেও দারুণ লাগছে। এই যে কোয়েনা, ওরও আজকে বার্থডে উপলক্ষে সেলিব্রেশন, মানে দু ভাই বোনের অনুষ্ঠানটাকে এরকম গ্র্যান্ড সেলিব্রেশন করা হচ্ছে। তো এই যে কোয়েনা রয়েছে, কিয়ান রয়েছে আর মলিদি, মানে বাড়ির মোটামুটি সবাইকে আজকে ভীষণ ভীষণ সুন্দর লাগছে। হ্যাঁ, এইটা গেটের মুখে এন্ট্রান্সটা এইভাবে একদম গ্র্যান্ড এন্ট্রান্স করা হয়েছিল। সবাই একেবারে সাজুগুজু করে রেডি হয়ে যাওয়ার পর এরকম করে একটা গ্র্যান্ড এন্ট্রি নেওয়া হয়েছিল। কিয়ানটা এত লোকজন দেখে আর এত ভিড় দেখে আজ এখানে এসে একদম চুপ করে রয়েছে। বাড়িতে থাকলে গুন্ডামি করে, আর এখানে এত লোকজন দেখে বেচারা একটুখানি শান্ত হয়ে গেছে। তবে এই যে গ্র্যান্ড এন্ট্রিটা, মানে যারা ডেকোরেশনের দায়িত্বে ছিলেন, ভীষণ সুন্দর একটা ডেকোরেশন হয়েছে। পুরো সব দিক মিলে একটা দারুণ ব্যাপার। মানে সেই এন্ট্রান্সের দিক থেকেই শুরু হোক, যেখানে খাওয়া দাওয়ার স্টল ছিল ওখানটাও ভীষণ সুন্দর, একটা ড্রিঙ্কসের সেকশান রয়েছে। হ্যাঁ, তা বাদে একদম লাইভ গানের অনুষ্ঠান চলছে। তো সবগুলোই আমরা ঘুরে ঘুরে দেখবো চলুন। এই যে এইটাও আমার ভীষণ ভালো লেগেছে। এমনিতে ডেকোরেশনটাও ভীষণ সুন্দর হয়েছে। হ্যাঁ, একটু যদিও গরম ছিল ওই দিনকে, তবুও কিন্তু কেউ আমরা সাজগোজ করতে পিছপা হইনি। সবাই একদম সাজুগুজু করে। মলিদিকে আজকে যা লাগছে না দেখতে, মানে দারুণ, মলিদির থেকে চোখ সরানো যাচ্ছে না, এত সুন্দর লাগছে। গয়না পরে, শাড়ি পরে, খোপায় ফুল লাগিয়ে সব কিছু মিলে একটা দারুণ ব্যাপার। কিন্তু এবার আমরা স্ন্যাক্সের জায়গায় চলে এসেছি। ওইটাতে আরেকটা নিয়ে নাও, ছেলেটা। রেশমিকা বাবা চিনি না। চলো এখন আর নিতে হবে না, কাঠি নিয়ে নাও, নিচে কাঠিটা নিয়ে নাও খাওয়ার জন্য। আর এখন নিতে হবে না, পরে নেবে। এনাকেও আজকে ভীষণ মিষ্টি লাগছে। নীলদার বোন পরিচিত, ওখানে গিয়ে আমাদের পরিচয় হয়েছে। মানে ভীষণ ভালো একজন মানুষ। সবার সঙ্গে এত সুন্দর একটা সময় কাটালাম ওদের বাড়িতেও। এই যে মলিদির বাবা, এইটা নীলদার বাবা, হ্যাঁ, সব জেঠুরা মিলে সবাই আমরা মানে এত একটা ভালো সময় কাটিয়েছি। ওদিকে জেঠিমা রয়েছে। একটা জমজমান অনুষ্ঠান তো বটেই, কিন্তু এত মানুষের সঙ্গে দেখা হওয়াটাও, সেটাও বেশ একটা উপরি পাওনা ছিল আর আনন্দেরও ছিল। যদিও আমার ভিডিওটা ছাড়তে বেশ দেরি হয়ে গেল, অনুষ্ঠানটা হওয়ার পরে বেশ কিছুদিন আমরা আবার বেড়াতে চলে গেছিলাম এদিক ওদিক করে। ফলে যেখানে বেড়াতে গেছি ওখানে এমন টাইম কেটেছে
যে ভিডিওগুলো আর বানিয়ে ছাড়তেই পারছিলাম না, নেটও ছিল না তারপরে এত ঘোরাফেরার পরে হাতে সময়ও ছিল না। তো ফাইনালি আজকে যখন ভিডিওগুলো এডিট করতে বসেছি, আবার সেই পুরনো স্মৃতিগুলো রোমন্থন হচ্ছে, দেখতে বেশ ভালোই লাগছে। অনেক নতুন মানুষের সঙ্গে পরিচয় হলো, এরকম একটা বেশ সুন্দর অনুষ্ঠানে এসে আবার সেই আমার বউ ভাতের বেনারসিটা বের করে পরার সুযোগ হলো আমার। হ্যাঁ, এতদিন তো ওই শাড়িগুলো পরাই হতো না। এই যে দেখুন গানের একদম লাইভ অনুষ্ঠান হচ্ছে। এটাও মানে বাচ্চারা তো এনজয় করছে বটেই, যারা গান গাইছিলেন ওনাদেরও গলার ভয়েস ভীষণ সুন্দর, এবং যে গানগুলো ওনারা চুজও করছিলেন বেশ প্রাসঙ্গিক ছিল। প্রথম দিকে ছোট্ট বাচ্চাদের জন্য গান ছিল, তারপরে মোটামুটি সব রকম মিলিয়ে মিশিয়ে গান ছিল। তবে এই যে এই অনুষ্ঠানে এসে এই একটা ট্রেন্ডিং জিনিস দেখতে পেলাম। আমরা দাঁড়িয়ে রয়েছি, কিন্তু মনে হবে মানে কীভাবে ফটোটা উঠছে দেখুন ভিডিওটা। বেশ এটা একটা দারুণ ব্যাপার কিন্তু এটা। ফলে যারা আসছে স্ন্যাক্স আগে খাক আর না খাক, আগে দাঁড়িয়ে কিন্তু এই ট্রেন্ডটাকে ফলো করছিল সবাই, দাঁড়িয়ে ভিডিও নেওয়া। এই যে দেখছেন কীরকম করে ভিডিওটা নেওয়া হচ্ছিল। আর এই যে অনামিকাদি, উনিও সাজগোজ করে একদম আমাদের সবার মানে যারা বিউটি পার্লার থেকে সাজাতে এসেছিলেন ওনাদেরও সাজানোর হাত বিশাল ভালো। আমাদের সবাইকেই একদম লুকসটা পাল্টে দিয়েছে। হ্যাঁ, এতদিন পরে নিজেকে আয়নায় দেখে মনে হলো যে হ্যাঁ একটু ঠিকঠাক লাগছে। আগে তো আয়নার সামনে দাঁড়াতেই ভয় লাগতো, মানে সারাদিনে একবার আয়নার সামনে দাঁড়িয়ে চুল আঁচড়ানো কোনো কিছুই হয়ে ওঠে না। এক একদিন এমন দশা হয়। সে জায়গায় এরকম করে সাজুগুজু করে চুল বেঁধে, হ্যাঁ এরকম একেবারে সেই বউ ভাতের শাড়ি ফাড়ি পরে, এটাও আমার বিয়ের ব্যাগ জানেন। মানে সবই পুরনো জিনিস, কিন্তু এতদিন পরে পরার সুযোগ হয়েছে। আমার তো মানে দারুণ লাগছিল। এই বেনারসিগুলো ইউজুয়ালি পরাই হয় না, এত ভারী থাকে। আর এমনিতে তো এত ভারী শাড়ি ক্যারি করতেও খুব মুশকিল হয়। তো ওরা সুন্দর করে পরিয়ে দিয়েছে, সেজন্যই ক্যারি করে একটু কেত মেরে একটু ছবি টবি তুলছিলাম আর কি। আর ডেকোরেশনটাও এত অসম্ভব সুন্দর। হ্যাঁ, এখানেও ছবি তুলতে বা ভিডিও করতে দারুণ লাগছিল। আবার তো এরকম কবে কোথায় অনুষ্ঠান পাবো জানি না, সেজন্য একদম প্রাণ ভরে ভিডিও ছবি সব তোলা হয়েছে। তবে একসঙ্গে নীলদাদের বাড়ির সবার সঙ্গে যে ফটো তুলবো ভেবেছিলাম, সেটা আর হয়ে উঠলো না। মানে এত ভিড়, এত মানুষ, সবাই একসঙ্গে টাইম করে একই ফ্রেমে আর আশাই হলো না। পিয়ানো ডান্স ফ্লোরে কিন্তু উঠে গেছে। হ্যাঁ, একদম সবাই একদম ভীষণ ভীষণ মজা করছে কিন্তু। ফাইনালি মলিদিকে আর কিয়ানকে নিয়ে একটা ছবি তুলতে এসেছি। আর এই যে সেই দোলনাটা, যেটা দেখতে আমার তো দারুণ সুন্দর লেগেছে, একদম ফুল দিয়ে সাজানো। হ্যাঁ, এখানেও বসে ওদের কিছু ফটোশ্যুট ভিডিও সব হয়েছে। আর এখানেই আজকে একটা কেক কাটিং সেরিমনিও হবে, যেটা কোয়েনার বার্থডে উপলক্ষে। আর এটা ছিল ড্রিঙ্কসের সেকশনটা। ড্রিঙ্কসগুলো দারুণ মজাদার ছিল, গরম ছিল, তার মধ্যে সবাই নাচানাচি করছে আর এসে এই ড্রিঙ্কসগুলো খেয়ে গলাটাকে একটু ভিজিয়ে ঠান্ডা করছিল। ফাইনালি টেবিলে কেকটাও আনা হয়ে গেছে। কেকটাও কি সুন্দর দেখতে। এবার কেক কাটিংয়ের জন্য সবাই দাঁড়িয়ে গেছে, কিন্তু এত বাচ্চাদেরকে একই টেবিলে ধরানো খুব মুশকিল। তবে এই যে লাইটিংটার জন্য মানে পার্কের জন্য এই জায়গাটা আরও দেখতে সুন্দর লাগছিল। বাচ্চারা কেক জ্বালিয়ে তারপরে কেক কাটিং করা হবে। কিন্তু ফায়ারক্র্যাকার্সের একটাই অসুবিধে, যেটা ধোঁয়া বা হচ্ছে আগুনগুলো ছিটকে এলে। যাই হোক, কোয়েনা কিন্তু কেকটা ভীষণ পছন্দ হয়েছে। আর কোয়েনার মানে বার্থডে সেলিব্রেশনটাও দারুণ দারুণ সুন্দর কিন্তু হয়েছে এখানে। কিন্তু এত বাচ্চার ঠেলাঠেলি, মানে টেবিলটা তো প্লাস্টিকের, মনে হচ্ছিল পড়েই না যায়। আমি পুরো একদম সেই কেকে টেবিল রাখা থেকে কেক কাটিংয়ের গ্লাস করতে পুরো দাঁড়িয়ে টেবিলটাকেই সামনে গেলাম হাত দিয়ে ধরে। ওই জন্য আমার সব মানে পুরো ভিডিওটাতে আমি একধারে ওই কাত হয়ে রয়েছি, যেন সেই পায়া ভাঙা টেবিলের মতন আমার অবস্থা।
একদিকে কাত হয়ে টেবিল করে দাঁড়িয়ে রয়েছি এই ভিড়টাতে পুরোটাই। আমি ভাবছি ভাগ্যিস এরা শাড়ি পরিয়ে দিয়েছিল, নাহলে এমনি এ খুলে যাচ্ছে, আমি একা পড়লে আরও যে কী দশা হতো। সব বাচ্চাগুলো অধীর আগ্রহে দাঁড়িয়ে রয়েছে কখন পূর্ণা দিদি কেক খাওয়াবে। আর পূর্ণাও সুন্দর করে সব বাচ্চাগুলোকে একে একে কেক খাওয়ালো। আর এইটা আমাদের গার্লস গ্যাং, একটা দোকান রয়েছে পুরো জুয়েলারি শপ, পুরোটাই কিন্তু এই মেয়েদের যে গ্রুপটা আমি দেখালাম এদের সবার দ্বারা চালনা করা হয়, এবং যিনি হচ্ছে ওনার তিনিও কিন্তু একজন মেয়ে। তো পুরো যে জুয়েলারি শপটা পুরোটাই কিন্তু মেয়েরাই চালাচ্ছে। আমি গেছিলাম দোকানটাতে, দোকানের কালেকশানও ভীষণ সুন্দর। দোকানের নাম ওরাই কমেন্টসে মেনশান করে দেবে। ভীষণ ভীষণ সুন্দর কালেকশান রয়েছে, একদম মেদিনীপুরের বুকেই রয়েছে দোকানটা। আমিও ওখান থেকে শপিং করেছি কিছু। তারপরে একদম শেষের দিকেই যে ফায়ার ক্র্যাকার্সগুলো ছিল, এটাও একদম মানে অনুষ্ঠানটাকে আরও আলাদা মাত্রায় যোগ করেছে। আর এই যে ছিল আমাদের মেনু, হ্যাঁ, রয়েছে স্যালাড, তারপরে তো এই যে পাতুরি, আগের দিনের ভিডিওতে দেখাচ্ছিলাম না কী করে পাতুরিগুলো ওরা র্যাপিং করছিল, তারপরে কী করে তৈরি করছিল এইটা। তো সেই পাতুরি, এইটা খুলতেই যা আনন্দ লাগছিল না, সেই কলাপাতার মোড়কের মধ্যে রয়েছে ইলিশ মাছের পাতুরি, এটাই একদম দারুণ দারুণ লাগছিল। কেমন লাগলো ভিডিওটা এটা জানাতে একদম ভুলো না। আর পান খেয়ে আজকের ভিডিও শেষ করলাম।